কিছুদিন থেকে ফুচকা খেতে খুব ইচ্ছে করছিল। বাইরে যাওয়া হয়নি বলে খাওয়াও হয়নি। তাই ভাবলাম আজকেই বাড়িতে বানিয়ে ফেলি। আর বাড়িতে ফুচকা বানাতে গেলে তো প্রচুর ঝামেলা, একটু সময় নিয়ে করতে হয়। আর আমার কাছে খুব একটা যে ভালো হয় সেটাও না। ওই জন্য ভাবলাম ফুচকার পাঁপড় নিয়ে চলে আসি। আর বাদ বাকি সব জিনিস ঘরে ছিলই, তো ভাবলাম যে বাড়িতেই বানিয়ে ফেলি। তো এবার আমি কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি, আর ফুচকার পাঁপড়গুলোকে একে একে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা খেতে একটু মানে সেই একই ওই ফুচকার মতো না, কিন্তু তবুও এটা কাজ চলে যায় ভালো। ফুচকাগুলোকে হালকা লাল লাল করে ভেজে আমি তুলে নেব। আমি জানি আমার মতো মেয়েরা অনেক মেয়ে আছে যারা ফুচকা খেতে খুব ভালোবাসে, বাইরে গেলে কোনো খাবার না খেলেও ফুচকা না খেলে বাড়ি আসবে না, এরকম একটা ব্যাপার। আমিও তাই, ফুচকা খেতে খুব ভালোবাসি। আর ওই তো আমি ওই চারটা প্রথমে ভেজে নিয়েছি, পরে আবার দিলাম, দিয়ে আবার হালকা মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো। আর ফুচকাগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে! কারা আমার মতো এরকম রেডিমেড ভাবে ফুচকা বানাও, আর কারা একদম প্রপার ভাবে ফুচকা বানাও, আমাকে কমেন্ট করে জানিও। আমার যদি খুব তাড়াতাড়ি মানে খুব জলদি খেতে ইচ্ছে করে তখন, আর আমার মনে হয় না এরকম কোনো মানুষ আছে যে যার ফুচকা খেতে ভালো লাগে না। আর আমি যে কোনো অকেশনে কোনো বিয়ে বাড়ি গেলে যদি সেখানে ফুচকার স্টল থাকে, আমি সেখানে যাবই। আমার মতো কি তোমরা তাই একই করো? ফুচকাগুলোকে আমার দেখো হালকা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেল। আর আমি আলু সেদ্ধর জন্য আমি দুপুরবেলায় আলুটাকে সেদ্ধ করেই রেখেছিলাম, যেহেতু আমি ভেবেছিলাম সন্ধ্যাবেলা ফুচকা করব। একটা চিন্তা ভাবনা করেই আমি আলু সেদ্ধটা করে রেখেছিলাম। আর ঘরে তেঁতুল ছিল, একদম নর্মাল ঘরে, মানে যে কোনো অল্প উপকরণ দিয়েও করা যায়। খুব একটা বেশি কিছু মানে আমার ঘরে ছিল না। ধনেপাতা থাকলে আমি দিতে পারতাম, ছিল না তাই দিতে পারিনি। ফুচকাগুলোকে দেখো আমি যেগুলো বেশি ফুলছে না সেগুলো আমি আলু সেদ্ধর সাথে মেখে নেব। অনেকগুলোই হালকা হালকা মানে পাঁপড় হয়ে থেকে গেছে, ফুলেনি। এই ফুচকা যে আমি একবারে অনেক খেতে পারি তা কিন্তু না, মিডিয়াম কয়েকটা খেতে পারি। কিন্তু আমার ভালো লাগে, দুটো খেলেও মনে হয় ফুচকা খেলে শান্তি পাই, এরকম একটা ব্যাপার। ফুচকা আমার এতটাই প্রিয়। দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফুচকাটা ভাজা হয়ে গেছে, এদিকে আলু সেদ্ধটাও আমার মাখা হয়ে গেছে। কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়েছি আমি। আর একটু ছোলা ভেজানো ছিল, সেইগুলো দিয়ে আমি ফুচকাটাকে মানে একটু লবণ দিয়ে একটু চাট মশলা দিয়ে আলু সেদ্ধটা মেখেছি। ফুচকাও রেডি। আর এদিকে আমি টক জলটা যেটা তেঁতুলে করেছিলাম একদম নর্মাল, শুধু একটু ভাজা মশলা অ্যাড করেছি ওখানে, আমি আর কিচ্ছু অ্যাড করিনি। আর এইরকম ভাবে নর্মাল ফুচকা বানিয়েছিলাম। খেতে না সত্যি বলছি দারুণ হয়েছিল। তোমরা যদি বানিয়ে খেতে চাও খেতেই পারো।